আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে আমাদের আলেমদেরকে আমরা অর্থনৈতিক সেক্টর থেকে কেমন যেন দূরে সরিয়ে রাখা হয়েছে বা আমরা দূরে সরে আছি। আর রাজনীতির সেক্টর থেকে আমরা দূরে সরে আছি কিংবা দূরে সরিয়ে রাখা হয়েছে। এখানে দুটো কথা, একটা হলো অর্থনৈতিক সেক্টর আর একটা হলো রাজনৈতিক সেক্টর। এইটার আবার দুইটা কথা, একটা হলো দূরে সরিয়ে রাখা হয়েছে কিংবা দূরে সরে আছি, এটা একটা বিষয়। এই দুইটা পয়েন্টের উপর আমাদের দুই একটা কথা আমি বলি, শেষ করছি। সেটা হলো আমাদের ব্রেনটা কেমন যেন আমরা রাজনীতির কথা শুনলেই আমরা নাক ছিটকাই, আমরা এটাকে খুব জঘন্য, ঘৃণ্য, এটাকে খুব নোংরা, এই জিনিসটাকে আমরা ভাবছি এবং এইটা আমরা মাইন্ডে সেট আপ করে নিয়েছি। আর অর্থনীতিকেও যদি আমি বলি, অর্থনীতি বলতে বোঝাচ্ছি মিল, ফ্যাক্টরি, শিল্পপতি, বিজনেস, কারিগরি টাকা, বাড়ি গাড়ি, বা এক কথায় যে অর্থের বৈভব, এই জিনিসটাকেও আমরা শুনলে নাক ছিটকাই, খুব ঘৃণ্য চোখে দেখতে থাকি, বা এটাকে খুব কদার্যকর মনে করে থাকি। এই বিষয়টা একটা বিষয়। আমি কথাটা যদি ভুল বলে থাকি অবশ্যই আপনি বিশ্লেষণ করবেন যে পুরো আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী বা আমাদের আলেম সমাজের মধ্যে এই দুটো বিষয়কে আমরা বেশ একটা পাত্তা দিচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, কেন পাত্তা দিচ্ছি না বা যারা পাত্তা দিচ্ছেন না তাদের যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তাদেরকে সম্মান শ্রদ্ধা রেখেই আমি কথাগুলো বলছি। তাদের উপরে 1% আমার সম্মান কমেনি বা শ্রদ্ধার বা মর্যাদা কমাতে আমি চেষ্টা করব না। কিন্তু আমি বলছি এই বিষয়টা কি একটু ভেবে দেখার বিষয় আছে কিনা। আসলে কি আমাদের পূর্বেকার সময়ের যদি আমরা দিকে তাকাই, পূর্বেকার পরিস্থিতিটা কি ছিল? আপনি যদি রাজনীতির কথাটাই বলি, রাজনীতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতির অঙ্গন থেকে আমি সরে গেলাম। আজকের ওলামা একরামরা, আজকের দিনদার এবং কোরআন হাদিসের ধারক বাহক যারা, রাজনীতি থেকে সরে যাওয়ার কারণে সামান্য ইউনিয়ন পরিষদের একজন যদি প্রতিনিধিও হয়, তারও ধমক একজন মুফতি সাহেব খাচ্ছে, একজন মুহাদ্দিস সাহেব খাচ্ছে, একজন ইসলামের বড় একজন স্কলার, তিনি একজন একেবারে একেবারে তো ইউনিয়ন হলো তৃণমূলের শেষ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের একজন প্রতিনিধির ধমক খাওয়া লাগছে, কারণ সে সে নেতৃত্ব দিচ্ছে, অবাক করা বিষয়। অথচ সেই অনেক সময় দেখা যায় তার একটা সাইন বা স্বাক্ষর দিতে তার কলম ভেঙে যাচ্ছে, অথবা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছে না, অথবা জ্ঞান বা তার বিদ্যালয়ের দৌড় খুবই খুবই সংকুচিত, খুবই কম। কিন্তু আপনি একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম, ইসলামের ধারক বাহক, আপনার ভিতরে ইসলামিক জ্ঞান আছে, নন ইসলামিক অর্থাৎ এখনকার সময়ে সাম্প্রতিক রিসেন্টলি জ্ঞান আপনার ভিতরে সমৃদ্ধশালী আপনি, বাট আপনি একটা জায়গায় শূন্য থাকার কারণে, আপনি একটা জায়গাকে ছোট করার কারণে আপনাকে আজকে সে ছোট ভাবছে, আপনাকে কথা বলতে দিচ্ছে না, আপনার কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে, আপনি কথা উচ্চস্বরে লাউডলি কথা বলতে পারছেন না, কারণ নেতৃত্বের জায়গাকে আপনি ঘৃণ্য ভাবছেন। অথচ এমন কোন জায়গা নাই যে নেতৃত্ব ছাড়া আছে। একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা দিতে যাবেন, সেখানেও আপনি একজন প্রতিনিধির কাছে যাওয়া লাগে। আপনি কিভাবে ভাবলেন, আপনি বলুন, আপনি কিভাবে কি করবেন? আপনি একটা মসজিদ গঠন করতে চান, সেখানেও একটা জনপ্রতিনিধির কাছে যাওয়া লাগে। একটা মাদ্রাসা করতে চান, সেখানেও একটা জনপ্রতিনিধির কাছে যাওয়া লাগে। আপনি একটা ওয়েলফেয়ার, একটা জনকল্যাণমূলক কাজ করতে যাবেন বা দান সদকা করতে যাবেন, সেখানেও একজন প্রতিনিধি দরকার আছে। সে যদি না বলে তখন আপনার করার কিছু থাকে না। সে যদি ওখান থেকে সে পিছপা হয়, তখন তাকে আমরা কি করি, তাকে আমরা অনেক করি, আমরা তাকে আনার জন্য খুব চেষ্টা করি, তদবির করি, তাকে অনেক রকমের চেষ্টার আমরা কোনোটা বাকি রাখি না। তাহলে কি আমাদের এই বিষয়টা কি ভাববার নয়? একজন জনপ্রতিনিধি হইলে 10 জন না 100 আলেম যা করতে পারে তা একজন জনপ্রতিনিধি করতে পারে। একটা জনপ্রতিনিধির অনেক ক্ষমতা থাকে। এখন জনপ্রতিনিধি শুধু গ্রাম অঞ্চল না, শহর, রাষ্ট্র সব পর্যায়ে। এখান থেকে আমাদের কনসেপ্ট বা ধারণাকে একদম আমরা নিয়ে আসছি, অনেক দূরে নিয়ে আসছি। নাম্বার 1। আর একটা হলো কি, অর্থনীতির সেক্টরটাকে আমরা বড় শিল্পপতি হওয়া আমরা কখনো কল্পনা করছি না, আমরা বড় বিলিয়নার হওয়ার কল্পনা করছি না, আমরা বড় বাংলাদেশের বড় বড় যারা কারখানার মালিক সেরকম হওয়ার আমরা কখনো কল্পনা করছি না, আমাদের মাথায়ও আসে না।
যে বাংলাদেশে যদি ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, সে যদি 10টা কোম্পানি থেকে তা আমাদের একটা কোম্পানি থাকবে, সেরকম আমাদের চেতনার মধ্যে নেই। কিন্তু ঠিকই যখন আমরা ওই যে দেখতে পাই রমজান মাসে ইফতারি বিলায় একজন কোম্পানিওয়ালা, তখন 10টা মাদ্রাসায় যাই, তখন আমরা 10 জনে কি করতেছি, আমরা ইফতারির জন্য অপেক্ষায় দিই, সারে আজকে আসতেছে। অবাক করা বিষয়। তাহলে এই বলতে পারেন যে আমি অত টাকা পাবো কই? মানুষ তো টাকা একদিনে আসে না, ডে বাই ডে তার চেতনার মাধ্যমে, চিন্তার বহির্প্রকাশের মাধ্যমে, তার গভীর খেয়ালের মাধ্যমে সে ডেভেলপ করতে পারে তার লাইফকে। তা আমাদের আজকে টাকা থাকলে সব সম্ভব হয়ে যায়, সব সম্ভব হয়ে যায়। এমনকি এমন কোনো কাজ নাই যে টাকা থাকলে এখনকার সময় সম্ভব না। কথাটা শুনলে অনেকে ভাবতে পারেন যে হুজুরের খুব টাকার লোভী। না, আমি টাকার আমি টাকাকে ওইভাবে প্রশ্রয় দিতে চাই না যেটা আমার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে। আখেরাতকে যদি ঠিক রেখে টাকাকে উপার্জন করা যায়, তাই বাধা কোথায়? আমাদের সাহাবীদের দিকে তাকাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ টাকা ছিল। আচ্ছা, আমি ওদিকে চাচ্ছি না। তাহলে ইসলামের এমন কোনো কাজ নেই যেখানে টাকা ছাড়া হচ্ছে। তাহলে আমাদের টাকা বা অর্থনীতি, মিলিয়নার বিলিয়নার, এখান থেকে আমাদের কনসেপ্টটাকে দূরে সরিয়ে ফেলছি। রাজনীতির সেক্টর থেকে কনসেপ্টটিকে দূরে চলে ফেলছি, যার জন্য আমরা গোলামির জিনজির আমরা পড়েছি। সব ক্ষেত্রে আমরা এখন স্যার বলা লাগছে, সব ক্ষেত্রে। হয় কখনো স্যার বলি টাকাওয়ালাকে, নাইলে স্যার বলছি আমরা কাকে, রাজনীতিবিদদেরকে। অথচ তাদের কোনো অনেক সময় জ্ঞান থাকে না। তার সে অনেক অনেক জ্ঞান থাকে একজন আলেমের, যোগ্য একজন ইসলামিক স্কলারের। এই বিষয়টা নিয়ে একটু ভাববার সময় এসেছে, এখনই ভাববার সময়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।